আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদের দেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবীদের সবাইকে সবাইকে ড্যামেজ করে দিয়ে আল্লাহ শিবিরের উপর একটা আমানত দিছে। সেই জন্য শিবিরের সে আমানত রক্ষা করতে হবে। সূরা নিসার 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছে, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছে যে আমানতদারে তোমাদের কাছে যে আমানত রয়েছে তা মালিককে ফেরত দিয়ে দাও। তার মানে ওদের যে জিতা হয়েছে এটা ওদের জিতা না, ওদের উপর ওই ভার্সিটির ছেলে মেয়েদের একটা আমানত। আমি শিবিরের ছেলে মেয়েদের বলবো যে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে যে না, আমরা কোনো বিজয় উৎসব করবো না, কারণ বিজয় হয়নি তো, ঘাড়ের পরে বোঝা এসে গেছে। অতএব যেটা বিজয় না তাহলে আমরা কেন বিজয় বলবো? মুমিনদের বিজয় হচ্ছে জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিয়া জালিকাল ফাউজুল আজিম। এইটা হচ্ছে বড় সাফল্য। অতএব মুমিনের মূলত দুনিয়ায় কোনো বিজয় নেই। মুমিনের হচ্ছে ঘাড়ের পরে দায়িত্ব এসে যায়। তাই আমি বলবো যে শিবিরের উপর যে দায়িত্ব এসেছে, বাংলাদেশ এই দায়িত্ব দিয়ে সবাইকে বুঝবে, বাংলাদেশের অন্যান্য লোকেরা যে দায়িত্ব কি বলে। আলহামদুলিল্লাহ এর আগে জামাত ইসলামের লোকেরা যেসব দায়িত্ব নিয়েছিল তারাও সে দায়িত্ব যথাযথ মূল্যায়ন করতে পারছে। একটা মেম্বার থেকে শুরু করে একটা মন্ত্রী পর্যন্ত সবাই তার দায়িত্ব পালন করতে পারছে যথাযথভাবে, আলহামদুলিল্লাহ। যার জন্য আমরা দেখেছি যে হিন্দু এলাকায়ও জামাত ইসলামের বিরাট বিজয় এসেছে। আমি বলবো শিবির লাগে যে তোমাদের এরকম কাজ করতে হবে। এখন যে ভিপি হয়েছে, ভিপি কিন্তু শিবিরের ভিপি নয়, ভিপি হয়েছে পুরা একটা ভার্সিটির ভিপি। অর্থাৎ যে তোমার ভোট দিছে তারও তোমরা ভিপি, যে তোমাদের যে প্যানেলে যারা ভোট না দিছে তাদেরও তোমরা ওই দায়িত্বশীল। তুমি শিক্ষকেরও ভিপি, তোমরা ছাত্রের ভিপি, ছাত্রীর ভিপি, হিন্দুর ভিপি, সবার ভিপি। জগন্নাথ হল মাত্র 10টা ভোট দিয়েছে, এই জগন্নাথ হলেরও ভিপি। আমি সেই কথাটা বলবো যে না, অমুক যে আমাদের করি না সেটা না। এখন মনে করতে হবে যে আমি এখন শিবিরের কেউ নয়, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএচএ। অতএব প্রত্যেকের যে দায়িত্ব আছে প্রত্যেকটা দায়িত্ব কড়ায় গন্ডায় বুঝে তাদেরকে দিতে হবে, নইলে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই কথাটা বলার জন্য যে আসুন আমরা দায়িত্ব যে এসেছে সেই দায়িত্ব পালন করি। জরুরি সংবাদ সম্মেলন করছিল, এতে তারাও বুঝছে আমাদের উপর এসে গেছে এখন আমানত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উপর নেতৃত্বের আমানত রেখেছে। আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই, ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের প্যানেলের উপর যে আমানত রেখেছে, আমরা সেই আমানতের যথাযথ হক আদায় করবো ইনশাআল্লাহ। এই আমানত যাতে রক্ষা করতে পারি, আমরাও দোয়া করি যে যেন তোমরা তোমাদের আমানতটা রক্ষা করতে পারো। আল্লাহ তোমাদের সেই তৌফিক দান করুন।